আমাদের মূলত শত্রু চারটি। কয়টি? চারটি। ইমানদার আল্লাহর গোলাম, আমরা দুনিয়ার জমিনে বসবাস করি, মনে করি আমাদের শত্রু শুধু শয়তান। না না, ও বনি আদম, তোমাদের শত্রু দুশমন হলো চারটি। যে চারটি বিষয়কে আকারে আসলাম আমাদের বুজুর্গারে দিন একটি শব্দের মধ্যে নিয়ে এসেছেন, সেই শব্দটির নাম হলো দুশমন। সেই শব্দের নাম কি? দুশমন। এমন একটি শব্দ দুশমন, যে শব্দের মধ্যে চারটি অক্ষর রয়েছে, এই চারটি অক্ষরে আবার চারটি নাম রয়েছে। এই শব্দের মধ্যে চারটি হরফ, চারটি অক্ষর রয়েছে। এক নাম্বার হলো দাল। এক নাম্বার কি বলেন? দাল। দুই নাম্বার শিন, তিন নাম্বার হলো মিম, চার নাম্বার হলো নুন। এই চারটি অক্ষরের সমষ্টি হলো দুশমন। ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনি মনে করি আমার আপনার শত্রু শয়তান। না না, আমার আপনার শত্রু হলো চারটি বিষয়, চারটি। এক নাম্বার দালের ব্যাখ্যা হলো, দালে হলো দুনিয়া। দালের ব্যাখ্যা কি? দুনিয়া। দুনিয়া আমার আপনার শত্রু। দুই নাম্বার হলো শিন, শিনে হলো শয়তান। শয়তান আমার আপনার দুই নাম্বার বন্ধু। তিন নাম্বার হলো মিম, মিমে হলো মাখলুক। আল্লাহ হলেন খালিক, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছু হলো মাখলুক। এই মাখলুক আমার আপনার তিন নাম্বার শত্রু। চার নাম্বার শত্রুর নাম হলো নুন, এটা অর্থ হলো নফস। এই চারটি মূলত আমার আপনার শত্রু। এক নাম্বার হলো দুনিয়া। এক নাম্বার কি বলেন? দুনিয়া। দুই নাম্বার হলো শয়তান, তিন নাম্বার হলো মাখলুক, চার নাম্বার হলো নফস। দুনিয়া কেমন শত্রু? একদম আরশের জন্য। যদি দুনিয়া দেখতে অনেক সুন্দর, দুনিয়ার জমিনে আমি আপনি বসবাস করি, তবে দুনিয়া লাগবে। তবে দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াকে ভোগ করবো, ভালোবাসা যাবে না, ঠিক কিনা? দুনিয়া কেমন এর উদাহরণ আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের মধ্যে বলেছেন। আমি একটি কোরআন থেকে দিব আর একটি আকারে আসলাফের কওল থেকে দিব। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, অযরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই পার্থিব জীবনের দৃষ্টান্ত মেসাল আমি আল্লাহ পেশ করি, শোনো। কামাইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ বলেন, এই পার্থিব জীবনের মেসাল উদাহরণ হলো আসমান থেকে পানি বর্ষণের মতো। অর্থাৎ পানি এত দামি নিয়ামত, পানি এত দামি, এত দামি। এই পানিটা প্রতিটি মানুষ শুরু হয়, প্রতিটি যার জীবন আছে এরকম প্রতিটি মাখলুকের জন্য পানি অত্যন্ত প্রয়োজন, ঠিক কিনা? পানি সকলের প্রয়োজন। তাহলে এবার বুঝেন, দুনিয়াকে পানির সাথে কেন আল্লাহ উদাহরণ দিলেন? পানির সাথে কেন আল্লাহ তাআলা উপমা পেশ করলেন, মিসাল দিলেন? আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জমিনে পানি তোমাদের জন্য প্রয়োজন, তবে বান্দা শুনিয়া নাও, এই পানিটা যদি বান্দার পানি হয় রে বান্দা,
বন্যার পানি যদি আবার তোমার রাস্তাঘাট তলিয়ে ফেলে তাহলে আমার উপকার না অপকার? বলেন, আমার লাভ না ক্ষতি? ক্ষতি। অথচ পানিটা কিন্তু আমার আপনার সকলের উপকার। এই পানিটা রাস্তা পার হয়ে যদি আমার আপনার ঘরে ঢুকিয়া যায় তাহলে আরো বেশি ক্ষতি, ঠিক কিনা? এরপরে যদি আমার ঘর বসত বাড়ি সব কিছু তলিয়ে যায় তাহলে আরো বড় ক্ষতি, ঠিক কিনা? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি মুমিন। এই দুনিয়ার জমিনে থাকবা, দুনিয়াকে ভোগ করা লাগবে, দুনিয়ার জমিনে ঘর বাড়ি লাগবে, স্ত্রী সন্তান আদি লাগবে, অর্থ সম্পদ সবকিছু লাগবে বান্দা। তবে শুনে নেন, ওই পানি যেরকম প্রয়োজন অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য ক্ষতির কারণ হয়ে যায় রে বান্দা। দুনিয়ার দামি অনেক প্রয়োজন, তবে দুনিয়াটা যদি আমার আপনার ভিতরে পানির মতো অতিরিক্ত ঢুকে যায়, আমার আপনার যদি অতিরিক্ত দুনিয়া আমার অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহ বলেন বান্দা এই পানিটা তোমার জন্য যেরকম ক্ষতিকর, ঠিক তদ্রূপ দুনিয়াটা তোমার জন্য শিক্ষার ক্ষতিকর হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? পানি অনেক দামি, এই পানি দ্বারা আল্লাহ তাআলা জমিন থেকে ফসল উৎপন্ন করেন। উঠান, আমি আপনি বেঁচে আছি, কিন্তু অতিরিক্ত হলে আমার আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাবে। ঠিক তদ্রূপ দুনিয়া দামি, প্রয়োজন আছে, মাইনাস করে বাইপাস করে যাওয়ার কোনো অপশন সুযোগ নাই। তাই সাবধান, দুনিয়া যদি আমার আপনার চলার জন্য সাধারণ একটা গাড়ি হলেই চলে, এখন যদি আমি BMW কিনতে যাই তাহলে তো আমার দুর্নীতির মালা আমার গলায় পড়া লাগবে, ঠিক কিনা বলে? আমাকে ভিন্ন রাস্তা অবলম্বন করতে হবে। আমার একটা ঘর হয়ে যায়, এখন যদি আমি গোসান বাড়াইতে বাড়ি করা অট্টালিকা করা চিন্তা করি তাহলে তো আমার 2 নম্বর রাস্তা খোঁজা লাগবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়া প্রয়োজন, অতিরিক্ত হলে আমার আপনার ক্ষতির কারণ হয়ে যাবে। এবং কোরআন থেকে বললাম, তারা বলেন আদ-দুনিয়া জিফা, আদ-দুনিয়া জিফা, দুনিয়াটা হলো একটি নাপাক দুর্গন্ধ বস্তু, একটি পচা আবর্জনা বস্তুর নাম হলো দুনিয়া। অতালিবুহা কিলাব, আর এটার অন্বেষণ হলো কুকুর। আকাবির আসলাম বলেন দুনিয়াটা হলো একটি পচা দুর্গন্ধ, আর এটা অন্বেষণ করেওয়ালা হলো কুকুর। কেন কুকুরের সাথে দুনিয়ার উদাহরণ দিলেন? দুনিয়াটা আমরা সকলেই ভোগ করি, তবে কেমন অন্বেষণকারী হলে কুকুরের সাথে উদাহরণ দেওয়া হয়? আদ-দুনিয়া তালিবুহা, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো একটা পচা দুর্গন্ধ বস্তু, এর অন্বেষণকারী হলো কুকুর। আচ্ছা বলেন তো, পচা জিনিস একটা গরুই মরে গেছে, পচে গেছে, এটা কি শুধু কুকুরই খায় নাকি আরো অন্য কিছু প্রাণী খায়? বলেন তো, শকুন খায় কি খায় না? শিয়াল খায় কি খায় না? কুকুরের সাথে কেন উদাহরণ দিলেন? অন্য বেগুন দিতে পারতেন। এখন কথা হলো, বলেন তো শকুন দিনের বেলায় খায় না রাতের বেলায় খায়? বলেন তো, দিনের বেলায় খায়। শিয়াল রাতের বেলায় খায় না দিনের বেলায় খায়? বলেন তো, রাতের বেলায় খায়। তাহলে বোঝা যাচ্ছে যে সময় আছে নির্দিষ্ট, ঠিক কিনা? আর কুকুর সব সময় খায়, দিনও খায় রাতেও খায়। তাহলে বোঝা যাচ্ছে কুকুরের স্বভাবটা একটু ভিন্ন, ওদের থেকে ভিন্ন। 1 নাম্বার কারণ, কুকুরের কথা কেন বললেন? 1 নাম্বার কারণ, কুকুরের 1 নম্বর উদাহরণ কারণ হলো কুকুর
টাইম টেবিল নেয়, সব সময় খায়, 1 নম্বর তার দোষ। 2 নম্বর হলো শকুন। বলেন তো কি গোশত খায় না হাড্ডি খায়? বলেন তো। গোশত খায়। শিয়াল গোশত খায়, হাড্ডি খায় না। আর কুকুর গোশতও খায়, হাড্ডিও খায়। এই যে কুকুরের একটা মাইনাস সাইড। আরেকটা বিষয় হলো কুকুরের স্বভাব হলো কি আর শকুন অন্যদের স্বভাব হলো কি? কোন পচা বা কোন মৃত কিছু পেলে শকুন দেখবেন উপরে উড়ে তার উপরে, ঠিক কিনা? অন্যদেরকে দাওয়াত দেয়, ভাই একটা খাদ্য পেয়েছি, খাবার পেয়েছি, আমল খাচ্ছি, তোমরা আসো। আর শিয়াল তো মাগরিবের পর ডাকাই শুরু করে দেয়। কিন্তু কুকুর এমন একটি প্রাণী, সে নিজেও জানে যে এই গরুর ল্যাংটাটা খেলে আমার পেট ভরে যাবে, গরুর লেজে যতটুকু বস্তু আছে এতটুকু খেলে আমার পেট ভরে যাবে, তারপরেও সে পুরো গরুটা খাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? পুরো গরুটা খায় আর এদিক সেদিক তাকায় যে কেউ আসে কিনা। যদি দেখে ওই গায়ে একটা কুকুর আসতেছে, খাওয়া দিয়ে দাবড় দেয়, ঠিক কিনা? খাবার রেখে তাকে ধাওয়া দেয়। এটা হলো কুকুরের স্বভাব। সে নিজেও জানে যে একা খেতে পারবে না, কিন্তু তারপর সে একা খাওয়ার চিন্তা চেতনা করে। ঠিক তদ্রুপ ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহওয়ালা বুজুর্গায়ে দ্বীন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াটা হলো একটি পচা দুর্গন্ধ। এই পচা দুর্গন্ধকে কুকুরের সাথে উদাহরণ দেওয়া হয়েছে এই জন্য। কুকুরের 1 নাম্বার স্বভাব হলো কুকুর নিজে খায়, অপরকে খেতে দেয় না। কুকুরের আরেকটা স্বভাব হলো কুকুর গোশত খায়, হাড্ডিও খায়। কুকুরের আরেকটা স্বভাব হলো কুকুর সবকিছু খাবে, অন্যকে খেতে দেবে না। এই সমস্ত গুণ যদি কোনো মানুষের মধ্যে এসে যায়, অর্থাৎ দুনিয়ার লোভ যদি মানুষের অন্তরে এই পরিমাণ ঢুকে যায় যে তার যত সম্পদ বাবা রেখে গেছে, এই সম্পদ সে একা তো খায়, এরপরে বোনের হক আদায় করে না। বোন বলেছে ভাই আমার সম্পদ দাও, বলে না বাবার চিকিৎসার জন্য খরচ হয়ে গেছে, ছোট ভাইকে বুঝায় দেয় না। এইভাবে যদি এরকম একা খাওয়ার স্বভাব, এরকম সব একা খাবে, একা অন্যকে দেবে না, এরকম যদি কোন স্বভাব কোন মানুষের মধ্যে এসে যায়, তাহলে বুঝতে হবে ওই মানুষটার মধ্যে কুকুরের স্বভাব ঢুকে গেছে, ঠিক কিনা? অথচ দুনিয়ার কোনো দাম নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিল ইনদাল্লাহি জারাহা বাউদাতিন মা সাকাল কাফিরা মিনহা শুরবাতা মাইল। এই দুনিয়াটা যদি একটা মশা মাছির দানার পরিমাণ আল্লাহর কাছে এই দুনিয়ার দাম থাকতো, আল্লাহর বান্দা শুনে নাও, তাহলে 1 গ্লাস পানিও কোনো বেঈমানকে আমি আল্লাহ পান করাইতাম না। এই দুনিয়াটা আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। যার কারণে বান্দা যে আমি আল্লাহকে ডাকে সেও খায়, যে আমি আল্লাহকে ডাকে না সেও খায়। মুমিন ইমানদার নামাজ পড়লো না, ঈমান ওরা যে নদীর মাছ খায়, বেঈমানও সেই নদীর মাছ খায়। মুমিন ইমানদার সূর্যের আলো ভোগ করে, চাঁদের আলো ভোগ করে, বেঈমানও করে। আল্লাহ বলেন বান্দা দুনিয়াটা আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে ধরবো না। তবে আমি আল্লাহ ময়দানে মাহশরে আমি আল্লাহ হিসাব নিব। আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার।